বাজারে পটল থাকতে থাকতে পটলের এই রেসিপিগুলি একবার বানিয়ে ফেলুন, খেতে কিন্তু এক কথায় অসাধারণ। পটলের এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালো খায়, তাই আজকে তোমাদের সাথে পটলের এই রেসিপিটা শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। বেশি না কথা বলে ঝটপট রেসিপিটা দেখে নাও। আমি পটলটা মাঝখান থেকে চিড়ে একটা চামচের সাহায্যে পটলের ভেতর থেকে শাঁসগুনিকে সব বার করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে পটলগুনিকে বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। পটল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় নেয় না। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ, দিয়ে বেশ করে পটলটা ভালো করে ভেজে নেব। পটলটাকে ভেজে নিলে পটলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে, তাতে কিন্তু পটলের টেস্টটাও খুব ভালো হয়। এইবারে আমি রেডি করে নেব পুরটা। ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ। আমি এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো কিছুটা আদা আর রসুন, আদাটাও ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা চিনেবাদাম, দিয়ে এটাকে বেশ ভালো রকমভাবে ভেজে নিতে হবে। এটা ভাজতে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হয়ে রাখে। এইবারে আমি পটলের শাঁসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওগুলিকেও একসাথে বেশ ভালো রকমভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এখানে দেখো ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো স্বাদের জন্য নুন, আর 5 থেকে 7টা কাঁচা লঙ্কা, দিয়ে বেশ ভালো রকমভাবে মশলার সাথেও এগুলোকে ভেজে নিতে হবে। এতে কিন্তু জল দেওয়া চলবে না, এটা একদম শুকনো শুকনো ভেজে নিতে হবে। এখানে আমার ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে দেখো পুরটা কিন্তু আমার একদম রেডি। আর ওই যে পটলগুনি ভেজে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে আমি পুরটাকে পটলের মধ্যে ভরে নিচ্ছি। এক এক করে প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুনিকে আমি ভরে নেব। পটলগুনি দেখতে কিন্তু খুব ভালো লাগছে, এক একটা করে পুর ভরে ভরে রাখছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে দেখো সব কটা পটলের পুর কিন্তু আমার একদম ভরা হয়ে গেছে। এবারে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেবো তেল গরম করতে। ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে। ফোড়নটা ভাজা হলে এখানে আরও একটু অল্প পেঁয়াজ আমি দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো রকমভাবে পেঁয়াজটাও একটু লালচে লালচে করে ভেজে নেব। ফোড়ন দিলে ফোড়নগুলিতে এত সুন্দর গন্ধ বেরোয় না, ফোড়নের গন্ধ না আমার খুব ভালো লাগে। এখানে দেখো মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়েই এসছে। এবারে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে দিয়েছি একটা টমেটো, একটু আদা কুচি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর অল্প একটু গোটা গরম মশলা, দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু মশলা, দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতন নুন, চিনি, আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে বেশ ভালো রকমভাবে আরও একবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, ছোটো 1 বাটি জল দিলেই হবে। বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে এটা ফোটার জন্য রেখে দেবো। এখানে কিন্তু গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি যে পটলগুনিতে পুর ভরে রেখেছিলাম, পুর ভরা পটলগুনি এক এক করে আমি গ্রেভির মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফোটার জন্য রেখে দেবো। গরম গরম ভাতের সাথে এই পুর ভরা পটলটা খেতে এতটা টেস্ট হয় যে কখন তোমাদের এক থালা ভাত শেষ হয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। এখানে আমার পুর ভরা পটলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। নামাবার আগে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে
নামিয়ে ফেলবো। আমার তো পুরভরা পটলটা একদম রেডি হয়ে গেছে। তোমরাও তাহলে বাড়িতে ঝটপট বানিয়ে নাও। পুরভরা পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিও।